খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিও এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ সংবাদ। গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে এগিয়ে অমিত শাহ, কৃষ্ণনগরে পিছিয়ে পড়লেন মহুয়া মৈত্র, ডায়মন্ড হারবারে বিজেপি এজেন্টের মারধর, ধর্নায় প্রার্থী অভিজিৎ, মথুরাপুরে বিজেপি প্রার্থী অশোক পুরকায়েস্ত এগিয়ে, পুরুলিয়ায় এগিয়ে বিজেপি জ্যোতির্ময় মাহাতা, ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুরে এগিয়ে গেল কংগ্রেস, বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী, রানাঘাটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, রায়বরেলি ও ওয়ারের দুই কেন্দ্রে এগিয়ে রাহুল গান্ধী, বীরভূমে পিছিয়ে শতাব্দী রায়, এগিয়ে বিজেপি দেবতনু, কসবা বিধানসভা কেন্দ্রের গণনা শুরু হতে বিলম্ব, ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূলের কালীপদ সোরেন, আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, উত্তর কলকাতায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে, মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, বালুরঘাট কেন্দ্রে এগিয়ে সুকান্ত মজুমদার, ঘাটাল কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি হিরান চট্টোপাধ্যায়, পিছিয়ে রয়েছে দেব, জয়নগর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল, জঙ্গিপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের খলিলুর রহমান, শুরুতে জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল, পোস্টাল ব্যালটে যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে মহুয়া মৈত্র, সকাল থেকে বৃষ্টি বালুরঘাটে, গণনা কেন্দ্রে সুকান্ত, দেশের 42 কেন্দ্রে চলছে ভোট গণনা, গণনার আগের রাতে বিস্ফোরণ, ভাঙড়ে আহত আইএসএফ এর 5 জন, বহরমপুরে গণনার শুরুতে এগিয়ে কংগ্রেস, শুরু হলো ভোট গণনা, প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালট এবং ইটিপিবি, প্রতি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা, দফায় দফায় চলছে তল্লাশি, রাজ্যে মোট 55টি কেন্দ্রে 418টি কক্ষে হবে ভোট গণনা, কলকাতার উত্তরে ভোট গণনার নেতাজি ইন্ডোরে, দক্ষিণের 7 কেন্দ্রে, মহারাষ্ট্রের বারামতি কেন্দ্রে এগিয়ে পাওয়ার কর্নার সুপ্রিয়া সুলে, বোলপুর লোকসভার পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল, উত্তরপ্রদেশের কৌনস কেন্দ্রে এগিয়ে অখিলেশ যাদব, বীরভূমে এগিয়ে গেলেন শতাব্দী রায়। দিনভর আর কি কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। ভোট গণনা শুরু, কে এগিয়ে কে পিছিয়ে জানাবো বিস্তারিত খবরে। গণনা কেন্দ্রের বাইরে 200 মিটার পর্যন্ত জারি থাকছে 144 ধারা। রাজ্যের 55টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন 92 কোম্পানি বাহিনী। গণনার প্রথম 1 ঘন্টা অতিবাহিত, আপাতত পোস্টাল ব্যালটে গণনা চলছে। প্রাথমিকভাবে যে কেন্দ্রে যে প্রার্থী এগিয়ে রয়েছে তারা হলেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে, বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে, মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম এবং ঘাটালে বিজেপি প্রার্থী হিরান চট্টোপাধ্যায়, রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন, এছাড়া রয়েছে মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েস্ত, জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গণনার প্রথম 8 ঘন্টায় এগিয়ে থাকলেও আপাতত পিছিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। পোস্টাল ব্যালট গণনা চলছে। কৃষ্ণনগর থেকে গত লোকসভা ভোটে জয়ী সাংসদ মহুয়া শ্রীরামপুর কলেজের গণনা কেন্দ্রে এলেন সিপিএম প্রার্থী দীপশিতা ধর, জানালেন গণচাপ্পা ভোট হয়নি, ফলস ভোট কিছু হয়েছে, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, তাই আশাবাদী। তবে একই সঙ্গে গণনা কেন্দ্রে সিপিএম এর এজেন্ট হেনস্থার অভিযোগ করলেন দীপশিতা। অন্যদিকে দীপশিতার আসার কিছুক্ষণের মধ্যে শ্রীরামপুর কলেজে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলে সোজা চলে গেলেন ভিতরে। বহরমপুর লোকসভা কেন্দ্রে চলছে ভোট গণনা। প্রথম 15 মিনিটের গণনায় দেখা যাচ্ছে সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেসের বাংলার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বহরমপুরে 5 বারের সাংসদ, তবে এবছরের লোকসভা ভোটে তার কেন্দ্রের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন বহু রাজনৈতিক বিশেষজ্ঞই। অধীরের কেন্দ্রের রাজ্যের শাসক দল তৃণমূল প্রার্থী করছিলেন গুজরাটের ক্রিকেটার ইউসুফ পাঠানকে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের কেন্দ্রে ভোট গণনা হেস্টিং কমপ্লেক্সে চিরস্থায়ী নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে গণনা কেন্দ্র। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আনা হলো পোস্টাল ব্যালটও। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় এই পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হয়। সেই পোস্টাল ব্যালট ভোট গণনা কেন্দ্রের হেস্টিং কমপ্লেক্সে আনা হয়। শুরু হলো ভোট গণনা। পশ্চিমবঙ্গের 42টি আসনে এবার কোন দল সংখ্যাধিক্য পাবে সেদিকে তাকিয়ে গোটা দেশ। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল বাংলায়। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যে 2019 সাল থেকেও ভালো ফল করবে বিজেপি। অবশেষে অনুমানের সঙ্গে বাস্তব মেলে কিনা তাই দেখায় অপেক্ষায় রাজ্যবাসী। রাজ্য লোকসভা ভোটের ফল ঘোষণার আগে বিজেপি কর্মীদের সতর্ক করলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত বলেন, জয়ের উদযাপন করতেই পারেন, কিন্তু কোনো রকম উস্কানিতে পা দেবেন না। মনে রাখবেন, ভাইপো বাহিনী সেরকম পরিকল্পনা করে রেখেছে, তবে তৃণমূল যদি আক্রমণ করতে আসে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবেন। ঘাটালে গণনা কেন্দ্রের ভিতর রাজ্যের কর্মীরা বেআইনিভাবে ঢুকছে বলে অভিযোগ করলেন ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, এই সমস্ত লোকজনের কাছ থেকে গণনা কেন্দ্রে থাকার পরিচয়পত্র থাকার কথা, কিন্তু তাদের কাছে সেই পরিচয়পত্র চাওয়া হলেও তারা দেখাচ্ছে না। হিরণের অভিযোগ, ভোটে যিনি জেনারেল অবজারভার, নির্বাচন কমিশনের সেই অধিকারীকেও এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি এসব কিছু দেখেও পায়ের উপর পা তুলে কফি খাচ্ছেন এবং কোনো পদক্ষেপ নিচ্ছেন না। দলের কর্মীদের সতর্ক করার পাশাপাশি সুকান্ত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলকে। তিনি বলেন, প্রতিটি আক্রমণের হিসাব নেওয়া হবে, কোথায় কিভাবে সব ঠিক করা হয়েছে। বিজেপি কর্মীদের রক্ত ঝরলে নরক দেখতে হবে, সেই ব্যবস্থাই করব। পুলিশ কর্মীদের উদ্দেশ্যে সুকান্তের বার্তা, চটি চাটলে আগামী দিনে কিন্তু ধুলো চাটতে হবে। গোটা রাজ্যে আমার নজরে রয়েছে, কোথায় কোনো পুলিশ কর্তা তৃণমূলের দলদাস তার তালিকাও আছে আমাদের কাছে। ভোট গণনায় কোনো রকম গোলমালের খবর পেলে কেউ পার পাবেন না। যার টিকি যেখানেই বাধা থাক না কেন, মাথা শুধু টেনে রাস্তায় নামাবো। উস্কানি দিলে সমূলে উৎপাদন করা হবে। একটি বিশেষ ভিডিও বার্তায় একথা জানিয়েছেন সুকান্ত। এই ভিডিওতে তৃতীয় মোদী সরকার গঠনের আগাম অভিনন্দন জানিয়েছেন তিনি। কলকাতা এবং বিভিন্ন জেলার রাজ্যে 42টি আসনের কেন্দ্রের জন্য মোট 55টি কেন্দ্রে গণনা শুরু হয়েছে আজ। এর মধ্যে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে কেন্দ্রের গণনা হবে। শহরে মোট 8টি কেন্দ্রে। রাজ্যে প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। 2019 সালের ফলাফল দেখলে লোকসভা নির্বাচনে বাংলার 42টি আসনের মধ্যে শাসক দল তৃণমূল জিতেছিল 22টি আসনে এবং বিজেপি পেয়েছিল 18টি। এছাড়াও সিপিএম একটি আসনও পায়নি, কংগ্রেস পেয়েছিল 2টি আসন। পোস্টাল ব্যালট গণনা শুরুতে এনডিএ 37টি আসনে এগিয়ে, ইন্ডিয়া জোট এগিয়ে 50টি আসনে। বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী, মুম্বাই উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী পীয়ূষ গোয়েল, নাগপুরে এগিয়ে বিজেপি প্রার্থী নীতিন গড়করি, গোরখপুর এগিয়ে বিজেপি প্রার্থী রবি কিষাণ, নয়াদিল্লিতে এগিয়ে বিজেপি প্রার্থী বাঁশরী স্বরাজ, বারামতিতে এগিয়ে এনসিপি প্রার্থী সুপ্রিয়া সুলে, রায়বরেলি ওয়াডিয়ারে এগিয়ে রাহুল গান্ধী, জোরহাটে এগিয়ে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ, দিল্লির 7টি আসনে এগিয়ে এনডিএ, উত্তরপ্রদেশের 5টি আসনে এগিয়ে এনডিএ, 8টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের পোস্টাল ব্যালট গণনার শুরুতেই এগিয়ে গেল তৃণমূল। এখনো পর্যন্ত 3টি আসনে এগিয়ে গেল তৃণমূল, একটিতে এগিয়ে কংগ্রেস। ভাঙড়ে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ। ভাঙড়ে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ সরব হয়েছে আইএসএফ। গোসাবায় বিজেপি কর্মীর বাড়ির জলের পাইপ কেটে দেওয়ার অভিযোগ উঠল। চুঁচুড়ায় বিজেপি কর্মীকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হলেন বিজেপি নেতা কর্মীরা। পুলিশ অভিযান ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হল সন্দেশখালী। ব্যারাকপুর গণনা কেন্দ্রের বাইরে সকাল থেকে তৃণমূল ও বিজেপির সমর্থকদের ভিড়। এলাকায় উত্তেজনা, দুই পক্ষের স্লোগান। গণনা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণ। ভাঙড় 2 নম্বর ব্লকে উত্তর কাশীপুরের চালতাপেরিয়ায় বিস্ফোরণের গুরুতর আহত 5 জন। আহতদের মধ্যে একজন আইএসএর পঞ্চায়েতের সদস্য। বোমা তৈরির সময় বিস্ফোরণ অনুমান পুলিশের। বিস্ফোরণে আহত 5 জনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে এখনও পড়ে আছে বোমা তৈরির সরঞ্জাম। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি 310 নম্বর বুথ, দিনহাটা 318 নম্বর বুথের সব থেকে বেশি 23 রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার 251 নম্বর বুথের সব থেকে কম 9 রাউন্ড গণনা হবে। কলকাতা দক্ষিণের লোকসভা কেন্দ্রের জন্য সব থেকে বেশি 7টি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারে 4টি রয়েছে, দার্জিলিংয়ে 3টি এবং রায়গঞ্জে 2টি এবং অন্যান্য জায়গায় 1টি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। আজ লোকসভা ভোটের ফল প্রকাশ। রাজ্যের 42টি লোকসভা আসনে ভোট গণনার জন্য মোট 55টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কাউন্টিং হলের সংখ্যা 418। প্রথম পোস্টাল ব্যালট গণনা হবে। 3 লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষ হবে ইভিএম গণনা। ভোট গণনার মাইক্রো অবজারভার সহ 25,000 গণনা কর্মী থাকছেন। কমিশন সূত্রের খবর, গণনা কেন্দ্রের বাইরে 200 মিটার পর্যন্ত জারি থাকছে 144 ধারা। স্ট্রং রুমের বাইরে ক্যাজুয়াল স্টাফ কেন? প্রশ্ন ঘাটালে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। রাতেই ঘাটাল লোকসভার স্ট্রং রুমের সামনে উত্তেজনা। মহকুমা শাসকের সঙ্গে বাকবিত গুন্ডায় জড়ালেন ঘাটালে বিজেপি প্রার্থী। গতকালই ভোট গণনায় অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রায়বেরেলি ওয়েনারে এগিয়ে রাহুল গান্ধী, জোরহাটে এগিয়ে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ, মান্ডিতে এগিয়ে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত, দিল্লির 7টি আসনে এগিয়ে এনডিএ,
अमेठी केंद्रे प्राथमिक प्रवणताय एगिए बीजेपी प्रार्थी स्मृति रानी बारामती केंद्रे पिछिए पड़ছেন शरद कन्या सुप्रिया सुले ওই কেন্দ্রে এগিয়ে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার গান্ধীনগরে এগিয়ে অমিত শাহ ভোট গণনা শুরু হয়েছে সর্বত্র বারাণসী লোকসভা কেন্দ্রে প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদী গণনা শুরু হয়েছে সকাল 8টায় প্রথম 8 ঘন্টায় প্রবণতায় অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে 171টি কেন্দ্রে ইন্ডিয়া এগিয়ে 68টি আসনে অন্যরা এগিয়ে 4টি আসনে দিল্লিতে বিজেপি সদর দপ্তরের সকাল থেকে প্রস্তুতি গোটা দেশে শুরু হয়েছে লোকসভা ভোট গণনা প্রাথমিক প্রবণতা চলছে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সকাল 8টা বাজতে গোটা দেশে 542টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছেন বিজেপি প্রার্থী ফলে গণনা শুরুর আগেই এক আসন এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ভোটের একেবারে শুরু থেকে বিদায়ী প্রধানমন্ত্রী তথা তার দল বিজেপি দাবি চলছে 400 পার এই ছিল বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং